মর্নিং গাইস, আজকে আমাদের নাম্বার 3 ডেজ। তো সকাল হয়ে গেছে, কিন্তু খুব খারাপ একটা ব্যাপার, সেটা হচ্ছে ওয়েদার ভীষণ বাজে। আজকে পুরো বৃষ্টি হচ্ছে, একবারও বৃষ্টি বন্ধ হয়নি। দেখা যাক কি হয়, কতটা ঘুরতে পারি আমরা। পুরো ধোঁয়াশা। শুনলাম কোলাখাম থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে, তাই না রে? কিন্তু নসিবে নেই আমাদের কাঞ্চনজঙ্ঘা। আমাদের হোমস্টে থেকে, মানে কোলাখাম, আমাদের যে হোমস্টেটা আমরা নিয়েছি সেই হোমস্টেটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো বৃষ্টি দেখা তো যাবে না। এসে গেছে আজকে পুরি, সবজি, চাটনি। চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি নোকদারা লেকের উদ্দেশ্যে। আর আমরা রেডি হয়ে এখন গাড়িতে পথে রওনা দিচ্ছি। বাট প্রচণ্ড পরিমাণে বৃষ্টির অবস্থার কারণে প্রচণ্ড ধস নেমেছে, দেখতেই পাচ্ছ। রাস্তা খুব বাজে পরিস্থিতি, ভীষণই বাজে। তো যতটা পারছে আমাদের দাদা খুব সাবধানে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো যাওয়া যাক। রাস্তার মাঝখানে আমরা দেখতে দেখতে যাচ্ছি, প্রচণ্ড ভয়াবহ পরিস্থিতি। আর এই অবস্থাতেই আমরা যাব এখন নোকদারা লেক। আমরা এসেছি বুম্বাদারা মনেস্ট্রিতে, তো ঘুরে দেখি। মনেস্ট্রি ঘোরার পর আমরা এখন চলে এসেছি নোকদারা লেকে, যেখানে আমাদের আসল ডেস্টিনেশন ছিল আজকে। তো এখানের ভিউ আলাদাই সুন্দর, চারিদিকে গাছে ভর্তি, চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভা পাইন ফরেস্ট, আর এখানেই রয়েছে আই লাভ লাভা। চলো এবার উপরে গিয়ে দেখা যাক দারুণ দৃশ্য। চলে এসছি আমরা পাইন ফরেস্টে। মারাত্মক পরিমাণে কাদা, জুতোগুলো সব কাদা লেগে গেল। সব সময় বৃষ্টি হলে তো স্বাভাবিক ব্যাপার। তো ভিউটা ভালো, চেষ্টা করছি ভালো ভালো কটা ছবি তোলা আর ঘুরি। বাকিটা বেশি দূর উঠবো না, এই হাত এদিক ওদিক বাড়াচ্ছে। তো ওয়েদার দারুণ, যেটাই আছে ভালো, খারাপ না। সো বাই। তো এটা আমাদের লাভার রুমটা। এখানে একটা বেড আছে একজনের, এখানে দুজনের, এখানে একটা ক্যাবিনেট, চার্জিং পয়েন্ট, একটাই লাইট, আর একটা এটা বড় একটা উইন্ডো, এটা দিকে ভিউ আছে ভালো। আর এখানে একটা মিরর আছে, এই মিররটা আছে। আর টয়লেট আছে, বেশ পরিষ্কার, গিজারও আছে, আর এখানে একটা মিররও আছে। তো বেশ ভালো, নো ডাউট, ভীষণ ক্লিন। তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে করে নিলাম লাঞ্চ, কারণ অনেক দেরি হয়ে গেছিলো পুরো সাইট ভিজিট করে। আর এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স। আমরা ভীষণ টায়ার্ড, আজকে আমরা ভীষণ টায়ার্ড, কিন্তু টায়ার্ডের এইটুকু চিহ্ন মাত্র নেই। এত হাসছি তখন থেকে। এই যে দেখতেই পাচ্ছ চুলের কি অবস্থা, বলছিলাম ব্যাঙের ছাতা। শুয়েছিলাম, তো হঠাৎ করে হোমস্টের পকোড়া ইয়ে দিয়ে গেল, স্ন্যাক্স। তো খাওয়া যাক। পেঁয়াজ আলুর বড়া,
তো তোমরা দেখতেই পেলে কীরকম আমাদেরকে স্ন্যাক্স দিয়েছিল। তার জন্য আমরা বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। আর এবারে পাহাড়ে এসে আমাদের মোমো খাওয়াটা মিস গেছে, তো তাই জন্য আমি আর মলু গাইস, এই যে খাড়াই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা উঠে উঠে এখন কি করতে যাচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই। ডেস্টিনেশন হচ্ছে রশ্মি রেস্টুরেন্ট, সেখানে মোমো খেতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমরা, দেখে না অন্ধকারে দেখতে পাচ্ছি নাকি জানি না, সো তাও দেখিয়ে দিলাম। চলে এসছি, বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখা যাক যদি খোলা থাকে। মারাত্মক অন্ধকার, কিচ্ছু নেই। আর এখন ঘড়িতে বাজছে কটা, 7:47। তাই লাভা বাজার এখন পুরো সুনসান। ফাইনালি আমাদের মাকসাদ কমপ্লিট, আমরা চলে এসেছি রশ্মি রেস্টুরেন্টে। এটা আমি দেখেছিলাম ভিডিওতে যে খুব ভালো মোমো বানায়। মোমোটা সত্যি দারুণ, দেখতেই পাচ্ছ, দারুণ সেফ আর টেস্টও মারাত্মক। মোমো খেয়ে চলে এসেছি। তো রোশনি রেস্টুরেন্টে গিয়েছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স দেখেছিলাম। তো মোমো খাওয়া হয়নি, এসে মোমো তো ট্রাই করতেই হবে, তার জন্য গেলাম, খেলাম। মারাত্মক গরম গরম, খুব ভালো খেলাম। আর ঠান্ডাটা লাভাতে মারাত্মক পরিমাণে, তার জন্য ভাবতে পারছো আমি সোয়েটার পরেছি, সোয়েটার। তো খেয়ে চলেও এলাম রুমে। এরপর কিছুক্ষণ পর হয়তো ডিনার দিতে আসবে, তো দেখা যাক ডিনারে কি দেয়, তোমাদেরকে দেখাবো। তো বলতে না বলতেই ডিনার এসে গেছে, চিকেন আর গরম গরম ভাত, দারুণ।